হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম একদম সকাল সকাল। তো রোজই তো ছাদে থেকেই ব্লগ ভিডিওটা শুরু করি, কিন্তু আজকে একটু অন্যরকম। আজকে এই যে বন্ধুরা, এক কাপ চা দিয়ে ব্লগ ভিডিওটা শুরু করে দিয়েছি সকাল সকাল। এখন ঘড়িতে বাজে 8টা, সবে সবে 8টা। আর ট্রেনের কেমন শব্দ দেখছো বন্ধুরা, কেমন হর্ন দিচ্ছে। এই যে, আর এই যে গবলু দিদি, এই দেখো, গবলু দিদিকে দিয়ে দিয়েছি রোজকার মতনই লিকার চা আর দুটো বিস্কুট। কে কাকিমা নাকি? ও বেশ বেশ, ঠিক আছে। আজকে দেরি হয়ে গেল। ও এবারে গিয়েছিলে? ও, তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো তোমাদের সামনে আমরা পরে আসছি, চাটা খেয়ে নিই, তা না হলে ঠান্ডা হয়ে যাবে। আর গবলু তো ঘুমাচ্ছে, ঘুম থেকে এখনও ওঠেনি। নাও খাও চাটা, ভালো করে বাটা এ করে বসো। গুড মর্নিং। খাও চাটা। ঠান্ডা হলো? হয়েছে ঠান্ডা। আর সিটিও পড়ছে, প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি জল খাবারের জন্য ছোলা সিদ্ধ। তো চলো বন্ধুরা, আর বেশি বকবক করবো না, চাটা খেয়ে নিই, আবার তোমাদের সামনে পরে আসছি। খাও। উঠে পড়েছিস ঘুম থেকে? জল খাচ্ছ? জল তেষ্টা পেয়েছে? ও, ভাই উঠে পড়েছে? হ্যাঁ, ঘুম থেকে উঠেছে ঠিক। ওরে বাপরে, খুব জল তেষ্টা পেয়েছিল। হ্যাঁ, গবলুর খুব জল তেষ্টা পেয়েছিল। হ্যাঁ দাও, রেখে দিই। গুড মর্নিং। এই দেখো বন্ধুরা, গবলু ঘুম থেকে উঠে পড়েছে। আমি গিয়েছিলাম স্নানে, তো এসে দেখছি যে উঠে পড়েছে। কি বলো বলো? ও জলটা মানে নেবে তুমি? ও এনা এনা, ও এখনো খাবে? ও তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, তুমি নিচে নিয়ে চলো, আমি আসছি। হ্যাঁ দাও, ঢাকনাটা দাও, খেয়ে নাও জল। হাগিসটা খুলতে হবে, প্যান্ট পরতে হবে, ব্রাশ করতে হবে, অনেক কাজ আছে। বিছানাগুলো সব তুলতে হবে। আর খাবে না গো, আর খাবে না গো, দাও। বাবা আবার ঘুমিয়ে যাচ্ছ নাকি? তা এখনো ঘুম ছাড়েনি? এই দিদি, ভাইকে ওঠ, উঠতে বল। বল ভাই ওঠ, ডাকো ডাকো ভাইকে ডাকো। হ্যাঁ বল, আর ঘুমাতে হবে না। মেলা দেখতে? মেলা বসুক দিয়ে যাবো, বেশ। হ্যাঁ, মুখটা মুছে নাও, মুখটা মুছে নাও। আবার কাঁদলে কোথাও নিয়ে যাবো না, কাঁদলে কোথাও নিয়ে যাবো না, দুষ্টুমি করলে। গুড মর্নিং গুবলু। মর্নিং, শুধু মর্নিং। গুড মর্নিং। কখন উঠলে ঘুম থেকে? কে হাসছে গো? ভাই? হ্যাঁ ঠিকই বলেছিস, ভাইয়ের ঘুম থেকে হাসি পাচ্ছে উঠে। চলো এই পর্দাগুলো সব খুলতে হবে, মশারিও খুলতে হবে। আজকে কিন্তু রোদ্দুরটা একটু কম মনে হচ্ছে, তাপটা বন্ধুরা। এখন তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, জানলাগুলো লাগানো আছে। বেশ, তুমি ইয়ে করো, শুয়ে থাকো একটু। তো চলো বন্ধুরা, তোমাদের সামনে আবার পরে আসছি। এই বিছানাগুলো পরিষ্কার করি, গুবলোকে ব্রাশ ট্রাশ করিয়ে দিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। কেমন আছো জিজ্ঞেস করো তোমার বন্ধুদেরকে। বলো, আমার গলা বসে গিয়েছে বলো। কি করে গলা বসে গেল সেটা বলো। কি করে? কোল্ড ড্রিঙ্কস খেয়ে গলা বসে গিয়েছে, শুনলে বন্ধুরা? ওই দেখো, দিদি শুয়ে পড়ে, ভাই শুয়ে পড়েছে, তার দেখে দেখে দিদিও শুয়ে পড়েছে। তো চলো। তো এই দেখো বন্ধুরা, গবলু নিচে চলে এসেছে। আর আজকে কিন্তু ওকে আমি হরলিক্স করে দিইনি বন্ধুরা, ও নিজে নিজেই আজকে হরলিক্স করেছে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। দেখো, আর হরলিক্স করেছে, তো হরলিক্সটা নিজে নিজেই গুলেছে, ওর খাওয়াও কমপ্লিট হয়ে গেল হরলিক্স। আর দেখো কতটা হরলিক্স গ্লাসের তলায় পড়ে আছে, দেখেছো বন্ধুরা? ভালো করে গুলতে পারেনি। তো এই দেখো, তো যাই হোক, নিজে নিজেই করেছে, খেয়েছে, এটাই ভালো। চলে এসেছি তোমাদের সামনে আবার বিকেলবেলায়।
গবলু দিদি ঘুম থেকে উঠে পড়েছে, গবলু ঘুম থেকে উঠে পড়েছে, আর ওদেরকে দিয়ে দিয়েছি বিস্কুট আর দুধ। ওরা এখন খাচ্ছে বিস্কুট আর দুধ। তারপর তো একটু ভাবছি ছাদে যাব, কিংবা বাইরের দিকে একটু যাব, ওদেরকে নিয়ে তো রোজই যাই, তো দেখা যাক কোথায় যাচ্ছি। আর এই যে গবলুকেও দুধ দিয়ে দিয়েছি, আর ও দেখো খেলা করছে, দুধ খাচ্ছে। ওই যে সেই পাখাটাকে নিয়েছে প্লাস্টিকের, দিয়ে ওটাকে ঘোরাচ্ছে, আর আমাকে বলছে মা তুমি ফু দিয়ে দিয়ে ঘোরাও। তো আমি একটু ফু দিয়ে দিয়ে ওকে মানে দেখালাম যে এভাবে ফু দিলে দেখবে মানে পাখাটা ঘুরবে। তো আমাকেও আর কি ছোটো ছেলে একটু হতে হচ্ছে গবলুর সাথে, কি করব বলো, বাচ্চাদের সঙ্গে তো বাচ্চাদের মতনই বিহেভ করতে হবে, না হলে তো ওরা মানে কি বলবো আর, মানে এই যে খাওয়া দাওয়া করবে না, কিছু করবে না, তো ওদের সাথেও একটু বাচ্চাদের মতনই বিহেভ আমাকে করতে হয় মাঝে মাঝে, তোমরা তো দেখতেই পাও ভিডিওতে। এই দেখো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার এলাম বিকেলবেলা। এই যে ছাদে এসছি একটু, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি বিকেলবেলাটা। সকালবেলাটা তো তোমাদের সাথে শেয়ার করি ছাদে থেকে, আর বিকেলবেলায় মানে খুব একটা ছাদে আসা হয় না, আর আসলেও সঙ্গে সঙ্গে চলে যায়, ওই রাস্তাতেই একটু ঘোরাঘুরি করি গবলুকে আর গবলুর দিদিকে নিয়ে। তো আজকে ছাদে এসেছি, কি সুন্দর দেখো মৃদু মৃদু হাওয়া দিচ্ছে, আর এই মানে বেশ সুন্দর লাগছে ছাদে, কিন্তু খুব ভালো লাগছে। আর সূর্য মামা তো টাটা, মানে বাড়ি চলে গিয়েছে, আবার কাল সকালে আসবে, এবার চাঁদ মামা উঠবে। এই দেখো আকাশটা কি মেঘ লেগেছিল গো বন্ধুরা দুপুরবেলায়, ভাবলাম যে বৃষ্টি আসবে হয়তো ঝমঝম করে, আহা কি যে শান্তি হবে, মানে শুধু মানুষেরই নয়, পশু পাখি গাছপালা সবারই, কিন্তু যাই হোক হলো না। রাত্রের দিকে হয়তো হতে পারে, ওইদিকে কিন্তু মেঘলা মেঘলা করে আছে, খুব যে একটা আকাশটা পরিষ্কার আছে তা কিন্তু নয়। তো দেখা যাক কি হচ্ছে। তো এই দেখো হালকা হালকা হাওয়া দিচ্ছে, দেখো গাছগুলো কেমন মানে সেই অল্প অল্প করে মাথা নাড়ায় না ঠিক সেরকমভাবে গাছগুলো মাথা নাড়াচ্ছে। আর এই যে কাছেই তো স্টেশন, তোমাদেরকে তো অনেক ভিডিওতেই বলেছি, এই যে আর তোমরা দেখতেও পাও যখন আমি ছাদে থেকে ভিডিও করি, তো দেখো তখন দেখতে পাও। তো এই যে ট্রেন দাঁড়িয়ে আছে, ট্রেনের আওয়াজও আসছে, শুনতেই পাচ্ছ তোমরা। আর ওই দেখো গবলু দিদি ওখানে দাঁড়িয়ে আছে, আমাদের পাশের বাড়ি কাকিমা উঠেছে, তো তার সাথে একটু গপ্প করছে আর কি তো এই দেখো ট্রেন ঢুকছে, যে ট্রেনটা হর্ন দিচ্ছিল একটু আগেই আওয়াজ পাচ্ছিলাম, এই যে ট্রেনটা ঢুকছে। তো চলো বন্ধুরা দেখি জল নিয়ে আসি এক মগ, বালতিগুলো আমাদের সব ভেঙে গেছে গো, এই যে ছাদে যে বালতিগুলো ছিল সেগুলো সব ভেঙে গেছে, ওখানে একটা বালতি আছে, ওই বালতিটাতে এখন জল দেওয়া হয় গাছে। তো এই যে আর এই যে দু একটা কাপড় জামা তোমরা দেখতে পাচ্ছ, এই যে এগুলো মিলে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে, আর ছাদে আসা হয়নি, এখনই এলাম, দিয়ে তুলে নিলাম, দিয়ে ওখানে সাইডে রেখে দিয়েছি, এবার মানে নিচে যাব তখন নিয়ে যাব। তো চলো একটুখানি জল নিই। গাছে জল দেওয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, শুধু এই যে গোলাপ গাছটার উপরটা থেকে একটু দেব, এই যে কুড়িগুলো এসছে, একটু সতেজ থাকবে। তো দেখি জলটা পড়লো কিনা, চলো। আহা বন্ধুরা কি সুন্দর হাওয়াটা এসে গায়ে লাগছে গো, দারুণ লাগছে, দারুণ, জাস্ট ওয়াও লাগছে, ওয়াও। আগে গবলু দিদিকে একটু পায়ে জল দিই, এখানটাতে কিছু একটা পড়েছিল, আমি একটু জল দিলাম, কিন্তু ওর পায়ে আর দেওয়া হয়নি, তো একটু দিয়ে দিলাম ওর পাটাতে, ওই দেখো দাঁড়িয়েছে। তো চলো আমাদেরকে না সেই মানে আমাকে আর কি, আমি বলছি ভুলই হলো আমাদেরকে, মানে গাছে সেই পাওয়া যায় না সেই ঝর্ণা টাইপের ওগুলো কিনতে হবে জানো তো বন্ধুরা, তাহলে উপর থেকে গাছে জল দেওয়াটা খুব সুবিধা হবে আর কি, ভালো হবে। দেখো উপর থেকে জল দিলে গাছগুলো কত সতেজ লাগে, তাই না? আর এই যে এইভাবে জল দেওয়ার কিন্তু একটা সুবিধাও আছে, তোমরা মানে জানবে আশা করি, সবাই জানবে, তাও আমি বলছি। এই যে দেখো কোনো সময় গাছে পোকা লাগে বা ঝুল টুল অনেক সময় হয়ে যায়, ওই ওপর থেকে যদি তোমরা জল দাও না গাছটার, তাহলে কিন্তু গাছটার পাতা এগুলো খুব ভালো থাকে।
মানে আমিও জানতাম না, আমিও একজনের কাছ থেকে শিখেছি। মানে আমার একটা বন্ধু ছিল, তো ও খুব মানে গাছ পছন্দ করতো, ওদের বাড়িতে খুব গাছপালা লাগাতো। তো ওই একদিন আমাকে বলেছিল যে মানে ও একদিন জল দিচ্ছিলো, তো আমি গিয়েছিলাম, তো আমি বলছি যে তুই গোড়াতেও জল দিচ্ছিস, ওর ওপর থেকেও কেন জল দিচ্ছিস? তো ওটাই আমাকে বলেছিল যে ওপর থেকে যদি তুই জল দিস তো গাছটা খুব ভালো থাকে, আর ওই কোনো পোকা বা ঝুল মাকড়সা অনেক সময় অনেক গাছেই থাকে, তো সেগুলো মানে হয়ে যায়, জলের মাধ্যমে সরে যায়। তো আমিও সেটা থেকে শিখেছিলাম। শেখার তো আর কোনো বয়স হয় না বন্ধুরা, একটা বাচ্চা ছেলের কাছ থেকেও একটা বয়স্ক মানুষ অনেক কিছু শিখতে পারে, এটা মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি। তাই মানে অনেক কিছুই সবার কাছ থেকে শেখা যায়, তো ওটা আমি ওর কাছ থেকে শিখেছিলাম, তো সেটা এখনও আমার মনে আছে, আমি সেটা কিন্তু করি আর কি। আর তার ফলে মানে ভালো রেজাল্টও পাওয়া গিয়েছে। আর এই যে বন্ধুরা, এই দেখো এখানে এই যে আমাদের ড্রাগন ফলের গাছ, জানি না কবে ফল আসবে, আদৌ আসবে কি না, আশাই চাষা আছে, বুঝলে, আশাই তো আছি। আর চেষ্টা করলে তো সব কিছুই করা যায়, তো চেষ্টা এখন চালিয়ে যাচ্ছি, দেখা যাক কবে ফল পাচ্ছি। ফল যখন ধরবে অবশ্যই আগে তোমাদের সাথে শেয়ার করব। আর গবলু দিদিকে দেখো ওই পাশে দাঁড়িয়ে আছে, যেহেতু ওই কাকিমারা তারপরে আরও মানে আমাদের বাড়ির আশেপাশে যারা প্রতিবেশী তারা উঠেছে, তো তাদের সাথে গল্প করছে। আমিও যাব, একটু গল্প করব, দিয়ে নিচে যাব। এখন যাচ্ছি না, কারণ ক্যামেরাটা অন করা আছে, সবাই তো ক্যামেরার সামনে আসতে চাই না, বা আমারও কেমন কেমন একটু লাগে। এই দেখো বন্ধুরা, পাখিগুলো কত কিচিরমিচির করছে, ওদেরও মানে বাড়ি যাবার ব্যস্ততা শুরু হয়েছে সারাদিনের পরে। স্বাভাবিক সেটা, তাই না বলো? ওদেরকেও তো বাড়ি ফিরতে হবে, বাসায় ফিরতে হবে। তো চলো, এই যে ঘাস পাতাগুলো হয়েছে এগুলো একটু ছিঁড়ে দিই, তাহলে পরিষ্কার হবে, গাছগুলো বাড়তে ভালোভাবে পারবে আর কি। তো এই দেখো বন্ধুরা, গাছের এই যে আগাছাগুলো মানে এই যে হয়েছে গাছের চারিপাশে, তো এগুলো একটু হাতে করে যেগুলো মানে যেটুকু পারছি সেটুকু আর কি পরিষ্কার করছি। এই দেখো এতগুলো পেরেছি করতে, কারণ তাহলে গাছগুলো সুন্দরভাবে বাড়তে পারে, জানো তো বন্ধুরা, তার জন্যই যতটুকু পারছি ততটুকু পরিষ্কার করে দিচ্ছি। এদিকে শোন, এদিকে শোন, গবলু দিদিকে ডাকি, দাঁড়াও বন্ধুরা, যে বলি ওকে যে এইগুলো বালতির মধ্যে ভরে এক জায়গাতে রাখতে, দিয়ে তখন কালকে ফেলে দেবো। এসো এসো, শোনো শোনো, একবার শোনো শোনো, এগুলো বালতির মধ্যে ভরে দাও তো, ওকে দিয়েও একটু করাই, তাতে ওর মানে ভালো হবে। হ্যাঁ ভরে দাও, সব ভরে দাও। ওই দেখো ওখানটা তো কিছুটা পড়ে আছে, পরিষ্কার করেছি, এই বালতি নিয়ে যাও, বালতি নিয়ে যাও, বালতিটা নিয়ে যাও। শোনো শোনো, কে ডাকলো আবার, চলে গেলো দেখছো। বেশ, তুই কথাই বলে নেই, দেখো তোকে তুমি গাছগুলোকে ভালো করে ছিঁড়ি, আরও মানে গাছগুলোকে পরিষ্কার করি দু একটা টব থেকে, তারপরে তখন আবার তোকে বলবো এগুলো ভরে দিতে। বালতির মধ্যে ভরো, হ্যাঁ ভরো, আরও দেখো পড়ে আছে, ভরো, সব ভরে দাও, সব ভরে দাও, ভরে দাও, ভরে দাও, আরও আছে, আরও আছে, ভরে দাও, ভরে দাও, হ্যাঁ সব ভরে দাও, এখানে এখানে বালতির মধ্যে রেখে দাও, রেখে দাও, হ্যাঁ ভেরি গুড। এবার যাও হাত ধুই নাও, যাও যাও হাত ধুয়ে এসো। ভালো করে হাত ধুই নে। ধর 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 ধর, এই ধর 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 ধর,
ধর 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 আয় 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 ধর ধর আমাকে ধর আয় আসবি না তো আয় আয় ধর 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 এটা এখানে বসবি আয় টানবো আয় বস বস এখানে বস বুঝেছিস বস কেমন ভালো হুম তুমি গাড়ি চালাও ঠেলে ঠেলে গাড়ি চালাও নামো এই দিক থেকে দিয়ে ঠেলে ঠেলে গাড়ি চালাও হ্যাঁ 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 এমনি করে হ্যাঁ চালাও চালাও আবার চালাও তো বন্ধুরা তোমাদের ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর গবলু টবলু চ্যানেলটার পাশে থেকেও অনেক 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 ভালোবাসা দাও আমাদেরকে তোমাদের ভালোবাসা ছাড়া আমরা একদমই অসম্পূর্ণ তো প্লিজ তোমরা পাশে থেকো